এক সাহাবা গরিব মানুষ উট জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো ভাই আপনি কি বোকা হইছে, এই উটটা বেচলে কত টাকা পাইতেন, 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতেন? ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতেন? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচালাই তো এই জায়গাটাতে একটা বেড়া বইব, এটা আমার কলজায় মানতো না, এর লেগে জব করে লাইছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না, এর লেগে আমি গরিব সত্য আমি গরু জব কইরা আমি সবাই বিলি করে দিছি যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়, কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, ফর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি গুড়ি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াস কীর্তি। আমি কই এই তো সমস্যা, হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে এই শুনে, ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে, আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে কার আমলেলিরা বাতাস থাহে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা বলা না, তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকলাটি পড়ে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেরকম হয়, আমি ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কম? বেরিয়ে তো গড় ঢুকবো, তোরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা, তো সুবিধাতে সকল রেলওয়ে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে রেলওয়ে ফুটেছে কাছে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফটফাট 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 করে কি সঞ্জয় তো অসুবিধার দল মগের মুল্লুক পাইছ, যেমনে মনটা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1/4টা বুঝের দিন নাই, ঠিক কিনা কম? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলি তা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে কোনের ভিতরে ভালা, অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো ডাকেশ আইসি ইসুফপুর, তা আমি তো আর ঢাইয়া হুজুর না, সেটাকে কি হুজুর না, আমি তো ঠোঁট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায়, আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না, তো তার ঠোঁট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর, ডাক্তারের কত সর্দি, কয় কেমনি বুঝান, কত নাক লাল,
ফানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবারে দেখে বুঝা লাইছে কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত তান কইরা এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা বললি চিকিৎসক ইসুপুরের তার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই, ঠিক কিনা কম? কথা কোন বুঝতে হুন না কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রেট না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে কারণ হইল আর আরেকটা মহিলা না কারো হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করেন যখন বইয়া বইয়া চিল্লা হ্যাবলা আসলেন, কখনো হ্যাবলা বই আসলেন 27টা বছর যে তারা আমার মাথার উপরে চুরি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছিল কো হ্যাবলা ওখানে সাহসটা বইয়া যেই বাংলা কথা ক মনে জমাবার মতো বুঝুন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়েছিল হ্যাবলা বুঝতে কইলে বুঝলে হইতেছে, ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের বুটের যেই দাম বেরিয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে বসে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা, এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা, হেতার কইলা মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা, মায় আটকারাইতে ছিলেন 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছি মাশাআল্লাহ ওহন 12 আনা হইছে। তাইলে এবার কর ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? মাইয়া সাইডও ফেলতেছে পাইছে, এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা একটা মনে পড়ছে দেখি কইলে কা কই এলাম একবার ফাত্র গেছে খেত কাম করতো, এবার আর মমিন সিংহা কামলালে এই চিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। ফাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেওয়া কই কি তারা ভাতের খবর কিতা কয়, ওখানো ভাত বয়াইছে ফাগ উঠছে, তখনও ভাত হইছে না। তখন এবারে ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইছি, অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে আব্বা আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? তখন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, হইছে কয়জন? কলা কড়া কলা কড়ো এখন গেছে পরে বাপে আর ফুতে আলগা দিয়া কয়, আমরা যদি মানুষ 3 জন কলা দিয়ে আনছ 2টা, ভাগটা কেমনে করতাম? শুধু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়ান যেত না। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা
আমি নেই একটা। কয় তারে কিতা দিবেন? কয় তুই দিবি অর্ধেকটা, আমি দাম অর্ধেকটা। আস্তে তখন তো না, কাম না তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়ার দিন দেন সকালবেলা মোবাইল দাও। কথাটা বুঝছেন নি? ময়মনসিংহে কামলা তারা আস্থা করলে তেমন দিত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা দুইজনে দুইটা নেন। কয় তারে কিতা দিবেন? কয় তুই অর্ধেক, আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্থা হয়েছে? আমরা বেরিয়ে বুঝা গেল না রে, ঠিক কি রাখো? ময়মনসিংহে কামলার মতো বুঝা গেলেন না আম্মা। ভাই ভূতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্থা, এই এখন আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি একটা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না, একটা নাও। তুমি বাহার ডাকতে আনিবা, বিয়ে বইয়া জামাইরে মুহরানা আড়ানা দিয়া লাইবা। কেন বিয়া বলে কি হুতা ফলাল্লা বেবিনি কি কমলা? হুতলে তো এখনো দুজন খাটো, তো দুজন এক লোকই হুতে। এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথার দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি, অর্ধেকটা হেবিডি। খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, দুজনে তো একখানে উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও দুইজনের দুইটা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নিতে গেলে আব্বাই খাইতো নাকি রে? মোহরানা তো হইলে বেড়াইতেও বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি, বাহের সম্পত্তি আমরা একটা হানে বিডির একটা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছে, আপনি কিছু বুঝা গেলেন না। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন। এক নম্বর হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরার মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আমরা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই লাইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেড়েইতে আর তোমার ঠকাইতো না পারে। কিছু কথা জানিয়া রাখার দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন, তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? ওই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আরাম দেয় পোশাক, তিন নম্বরে ইজ্জত দেয়। এই তিনটা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে, তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে?
তে কত বড় 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 ওষুধ বইলে তার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিছে। দাদা পত্রিকা দিলেও ধরতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার বাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতা আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লই আরেক বেড়ায় যে মজা মারতে আছে, তোর শরম আছে না, তোর লজ্জা আছে? বেড়া আছে কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কম? কোনো ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি, মাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লইন না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের এসে তুইটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া বয়াইয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতেন? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতেন? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও, এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচালাই তো এই জায়গাটাতে একটা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এর লেগে জব করে লাইছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গাত আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য, আমি গরু জব কইরা আমি সবাই বিলি করে দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়। কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুজ কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি গুড়ি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াজ কীর্তি। আমি কই এইটাই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কম? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, আয় শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস, তালা দিয়ালা সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকলাডি পড়ে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেরকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কম?
নাহলে বেরিয়েতে গড় ঢুকবো তোরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকল রেলওয়ে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে তো দুপুরে রেলওয়ে ফুটেছে কাছে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফটফাট 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 করে কি সঞ্জয় তো অসুবিধার দল মগের মুল্লুক পাইছ যেমনে মনটা করা এমনি বেরিয়ে বুঝাইবা এখন আর 1/4টা বুঝের দিন নাই ঠিক কিনা সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না সুবহানাল্লাহ বলবেন না নারীরে আমরা এই অধিকার লাগতো না এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হইস আরো সহজ করে কইলিতা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে এই যে আমেরিকা 200 বছর খুব খেয়াল করেন সিহন কথা আমি বুঝে বুঝে কোনের ভিতরে ভালো অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো কারণ আমরা বাড়ি হলো ডাকেশ আইসি ইসুফপুর তা আমি তো ঢাইয়া হুজুর না সেটাকে কি হুজুর না আমি তো ঠোঁট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায় আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না তো তার ঠোঁট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায় তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর ডাক্তারের কত সর্দি কয় কেমনি বুঝলেন কত নাক লাল ফানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে এবার দেখে বুঝা লাইছে কোনো টেস্ট করা লাগে না তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট ইসিজি ইকু তারপরে গিয়ে তোমার কি কয় এমআরআই তারপরে হ্যাঁ সিটি স্ক্যান কত তান কইরা এরপরও রোগ ধরতে পারে না কথা যে মনে করছে দেখি কইলাম রে এরপরও রোগ ধরতে পারে না আর আমরা ফল্লি চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি ঠিক কিনা কও খুব সিহন কথা খেয়াল করে শোনো সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র 47 জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিনা কম কথা কোন বুঝতে হইন না কন ঠিক নিও 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হইছে আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না আগের রাত ভোট করছে না তুমি আমি দামি না এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইক রাইত না এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরপরে এবার কাটানো হইলো আর আরেকটা মহিলা না কারো হইলো হিলারির পরে কমলা হ্যারিস এরপরে হিলারি তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী মহিলা একটু দুর্বল এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া শেখ হাসিনা মিল্লা 27টা বছর আমরা দেশ ইয়া করছে ইসুফপুরের বেড়ার যেন করে যখন বইয়া বইয়া চিল্লা হ্যাবলা আসলেন কখনো হ্যাবলা কই আসলেন 27টা বছর যে তারা আমার মাথার উপরে চুরি করাইলো কি বাংলাদেশে বেড়াইতে আসিল না তো কো বেড়াইতে কো হ্যাবলা ওখানে সাহসটা বইয়া যেই বাংলা কথা ক মনে জন এবার মতো বুঝিন না কিচ্ছু নাই 27টা বছর বেরিয়ে হইতেছিল হ্যাবলা বুঝতে কইলে বুঝতে হইতেছিল ঠিক কিনা কও তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয় কিন্তু তারাই তাদের অধিকার দেয় না ঠিক কিনা কও আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই দাঁড়াইতের বুটের যেই দাম বেরিয়েতের বুটের সেই দাম কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে